ওই আল্লাহকে আমি বিশ্বাস করি। কিন্তু আল্লাহর পয়গম্বর, এই দেশের মানুষ আপনার কথা না মানলেও না বিশ্বাস করলেও আমি করি। তাই যেদিন আপনি ওই ঝড় তুফান আসবে, ওই ঝড় তুফান আসার আগে আপনার ভক্তদেরকে নিয়ে যখন আপনি কিস্তিতে উঠবেন, নৌকায় উঠবেন, কথা দেন গো আল্লাহর পয়গম্বর, আমাকে ছাড়া ওই নৌকায় আপনি উঠবেন না, আমাকে ছাড়া আপনি কিস্তিতে উঠবেন না। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, এত বছর দিনের দাওয়াত দিলাম, দিনের দাওয়াত এই দেশের মানুষ গ্রহণ করে না, ভালো কাজ করে না, মানুষ বুঝাও না বোঝার বান করে। এই বুড়া মানুষটা আল্লাহর প্রতি ঈমান আনছে, এই বুড়া মানুষটার দিনের বোঝাচ্ছে, এই বুড়া মানুষটা ঈমান আনছে। বুড়ি মা, আমি কথা দিলাম যেদিন ঝড় বন্যা শুরু হয়ে যাবে, ওই যে কিস্তি তৈরি করা হয়েছে, নৌকা বানানো হয়েছে, আমার ভক্তদেরকে নিয়ে যেদিন আমি নৌকায় উঠব, সেদিন আপনাকে সাথে নিয়েই উঠব। বাজান কথা হবে লম্বা, ছোট্ট করে দিলাম। যখন অচিরে প্লাবন শুরু হয়ে গেল, ঝড় বন্যা শুরু হয়ে গেল, ওই সময় নূহ আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে ঘটনা আসছে, লম্বা করে বলার সুযোগ নাই। তখন তার ছেলে কেনানকে বলছিল, ছেলে রে, বাবা হইয়া সারা জন্ম বুঝাইলাম, কিন্তু সন্তান হইয়া তোর বাবা পয়গম্বরকে, তোর বাবা নবীকে তুই চিনলি না, আমি নূহ পয়গম্বরকে চিনলি না, আমি বাবাকে চিনলি না। এখনো সময় আছে, আয় বাবা, আয় আয় আয়, নৌকায় আয়। ছেলে বলে, বাবা আমি তোমার কথা মানি না, তোমার আল্লাহ যে বৃষ্টি দিবে, যে পানি হবে, আমি পাহাড়ে উঠব, কিংবা আমার গিরুফানি হবে না। এইভাবে যখন ছেলে অস্বীকার করলেন, নবীর কথা, আল্লাহর বিধান মানে না, আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, নবী আর একটা বার যদি সন্তানকে তুমি সন্তান পরিচয় দাও, তোমার নবুয়ত নাম আমি আল্লাহ কাটিয়ে দেব। তখন নবী স্তম্ভিত হয়ে তখন আর ছেলে পরিচয় দিল না। যখন নৌকায় যখন তার ভক্তদেরকে নিয়ে, সকল প্রাণী নিয়ে, জোড়ায় জোড়ায় সকল পানি নিয়ে ভক্তদেরকে নিয়ে যখন নৌকায় উঠলেন, পানির মধ্যে যখন ভাসতেছিলেন, ভালো করে বুঝবেন, হঠাৎ করে পয়গম্বরের মনে পড়ে গেছে এই বুড়ির কথা। আল্লাহু আকবার বলেন। আমরা একটা ভুল করলে আমাদের ভুলের কোনো অনুশোচনা করি না, কিন্তু পয়গম্বরের ভূমিকম্প অন্তরে শুরু হয়ে গেল। এইটা আমি কি করলাম? আমি না বুড়ির সাথে কথা দিয়েছিলাম, আমি বুড়িকে নিয়ে নৌকায় উঠবো, আমি কিস্তিতে উঠবো, কিন্তু কেমনি আমি ভুলে গেলাম। আরে পানির নিচে যখন এই বুড়িটা চাপা খেয়ে পানির নিচে যখন মারা যাবে, তখন বুড়ি বলবে, দেখলাম রে নবীরাও মিথ্যা কথা বলে, নবীরা মিথ্যাবাদী। এই বুড়ি তো কাল কিয়ামতের ময়দান আমাকে আল্লাহর আদালতে আসামি বানাবে। যখন বলবে, আল্লাহ এই তোমার পয়গম্বর নূহ, তোমার এই পয়গম্বর মিথ্যাবাদী, আমার সাথে ওয়াদা খেলাপ করেছিল দুনিয়ার জমিনে, আল্লাহ এই বুড়ি তো আমাকে আসামি বানাবে। এই বলে যখন নৌকার মধ্যে পানির উপর ভাসতেছিলেন, তার চিন্তা একটাই, টেনশন একটাই, আনে কি করলাম, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম, আমি তো কাল কিয়ামতের ময়দানে আসামি হিসাবে হাজির হয়ে যাব, বুড়ি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন আমার বাবারা দীর্ঘদিন এইভাবে পানির উপর নৌকা ভাসতেছিলেন, এমন বন্যা আল্লাহ দিয়েছিলেন, প্লাবন দিয়েছিলেন, উঁচু নিচু সব সমান হয়ে গেছিল, কোনো চালা ডালা ছিল না, গাছ বৃক্ষ ছিল না, সব সমান হয়ে গেছে। এভাবে 40 দিন যাওয়ার পরে নৌকাটা যখন জমিনের শিবির স্থাপন করলেন, যখন ভক্তদেরকে নিয়ে নৌকা থেকে যখন নামেন, কথা একটাই পয়গম্বরের, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম, এই বুড়িটা তো পানির নিচে, বালির নিচে চাপা খেয়ে এই বুড়িটা মারা গেছে, এইটা আমি কি করলাম? বলতে 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 সামনের দিকে যায়, ওই চিন্তাটাই করে, এই বুড়ি তো কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে তাকাই, দেখে সামনে একটা কামরার মতন, একটা ঘরের মতন। অবাক হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর, কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে, ঘর নাই, বাড়ি নাই, চালা নাই, ডালা নাই, কোনো বৃক্ষ তরলতা নাই, সব শেষ হয়ে গেছে, সমান হয়ে গেছে বন্যায়। আবার একটা ঘরের মতন দেখা যায়, কারণ কি, কামরা মানে ঘর। কাছে গেছে, জিজ্ঞাসা করে, মনে হয় ঘরের ভিতরে কেউ আসেনি, ভালো করে কান লাগায় কথাটা শোনেন। আল্লাহর পয়গম্বর এই কামরার কাছে ঘরের পাশে যাই বলতেছেন, ঘরের ভিতরে কেউ আসেননি, ঘরের ভিতরে কেউ আছেন? ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আরে আল্লাহর নবী নূহ, ওগো আল্লাহর পয়গম্বর,
আমাকে বোধহয় সংবাদ দিতে আসছেন তাড়াতাড়ি বোধহয় বন্যা শুরু হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি। এটা আর একটু শুনবেন দাও সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শাতি শাজারো নতাকাল হাজারো শাতি শাজারো নতাকাল হাজারো সকাল কামারো বে ইশারাতিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু মহব্বত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহার যায় কে বাসি জিকির মে গো বহার যায় কে বাসি জিকির মে গো বহার হাল খোদারা শুকর মে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকারে ওই কবরে অন্ধকারে ওই কবরে কেমনে থাকব মাগো আমাকে একলা ফেলে সাইরা যাইও না আমাকে একলা ফেলে সাইরা যাইও না। অন্ধকারে ওই কবরে অন্ধকারে ওই কবরে কেমনে থাকব মাগো আমাকে একলা ফেলে সাইরা যাইও না আমাকে একলা ফেলে সাইরা যাইও না। কি বলেন সবার যেতে হবে না? কারো কবার কেউ যাবে? সময় কম।
আলহামদুলিল্লাহ হোসেনপুর গিলাসালা বাজার বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বী বাবারা, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আটো দিলটা উজাড় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ এই যে একটা সুযোগ আল্লাহ আপনাকে আমাকে করে দিয়েছেন, এই সুযোগে আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার আমার সকলের গুণ আল্লাহ মাফ করতে পারে কিনা বলেন? দুনিয়াতে আমলের কোনো অহংকার নাই। সম্পদের মালিক হইছেন, কোনো অহংকার করা যাবে না। টাকাওয়ালা হইছেন, অহংকার করা যাবে না। এক কথায় কোনো ক্ষেত্রে অহংকার করা যাবে না। আল্লাহ পাকের কোন মাহবুব বান্দা বান্দে এমনও ছিল যে কোনো ভালো কাজ করে নাই, অথচ এমন একটা ভালো কাজ করছে, ওই কাজের বিনিময়ে আল্লাহ তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বুখারীর বর্ণনায় আসছে, একটা খারাপ মহিলা তার সারা জীবনে অনেক খারাপ কাজ সে করছে, ভালো কাজ করে নাই। একটা কুকুর পানির পিপাসায় সে এমন ভাবে কাতরাইতেছিল, পানির পিপাসায় সেই কূপের মধ্যে কাপড় নামাইয়ে দিয়ে এই কাপড়টি এইভাবে ভিজিয়ে সেই কাপড় চিপে ওই কুকুরের মুখে পানি দিয়ে পানি পান করাইছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের খাতিরে আমার আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিল। কি আল্লাহ পারে না? আল্লাহ পাক তো তিনি এমনই, তিনি রহমান, তিনি পরম দয়ালু, তিনার সাথে কোনো তুলনা নাই। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোরা বুঝস নাই, না বুঝে তোরা অনেক গুনাহ তোরা করছস, অনেক পাপ তোরা করছস, বুঝস নাই। এই কথা তোরা বলিস না যে জীবনে যত পাপ গুনাহ করছি মাপ তো আল্লাহ দিবেই না, আরো যত পাপ আছে করেই যাই। আল্লাহ বলে না, এমনটা তোরা বলবি না। বুঝস নাই অনেক গুনাহ হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, আমি আল্লাহ তোর সকল গুনাহ মাফ করে দেব। এই জন্য বাজান, আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই বেহেশতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে যাকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলছেন, ওরে বান্দারা তোরা না বুঝা গুনাহ করছস, না বুঝা তোর না ফরমান করছস, আর গুনাহ করবি না, আর না ফরমানি করবি না। তোরা খালেস তওবা কর, তোর খালেস তওবা করার কারণে আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দারা তোরা গুনাহ করছস, বুঝছ নাই, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবি না। মনে রাখবি, আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য বলতেছিলাম বাজান, আবার আল্লাহ পাকের এমন একজন বান্দি সারা জীবন ভালো কাজ করেছে, সারা জীবন নেক আমল করেছে, কিন্তু একটা বিড়ালকে বেঁধে রেখে এই বিড়ালটাকে কষ্ট দিয়েছে, এই বিড়ালটাকে না খাওয়ায় এই বিড়ালটাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার কারণে এই বিড়ালটা এমন একটা বদদোয়া করছিলেন,
সারা জীবন নেক আমল করছিল, এই বিড়ালটার বদদুয়ার কারণে ওই মহিলাটার জাহান্নামী হয়ে গেল, নাউজুবিল্লাহ বলে। অথচ দেখুন এমন একটা খারাপ মানুষ সারা জীবন খারাপ কাজ করত, একটা কুকুরকে পানি পান করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিল। আজকে যারা এখানে এই বাজারের মধ্যে এই মাহফিলের আয়োজন করেছেন, এই বাজারে দোকানপাট স্টলে আপনারা বসে থাকলে থাকতে পারতেন, কিন্তু সময়টা ওই জায়গায় না দিয়ে সময়টা আপনি এই জায়গায় দিয়েছেন, বাড়ির থেকে আপনি এসেছেন। এমনও ইতিহাস আমাদের জীবনে আমরা দেখেছি, কোন কোন আমাদের মাহফিলে আসার পথে লোক রাস্তায় মারা গেছে, ধর্মে মাহফিল আসতেছে রাস্তায় মারা গেছে। মোনাজাতের আগ দিয়া দৌড়াইয়া দুইটা লোক আসছে, আইসা কানে কানে বলতেছে, হুজুর একটু একটু কথা শুনেন, এই মোনাজাতের মধ্যে অমুকের জন্য একটু দোয়া করুন। ভালো মানুষ আমাদেরকে নিয়ে মাহফিল আসতেছিল, একটা ডেনের মধ্যে আইলবাতরের মধ্যে পরে আসার খাইলেন, হুসট খাইলেন, এই লোকটা আর উঠতে পারলেন না, বললেন আমি জানি কেমন হয়ে গেলাম, কেমন জানি লাগছে, বুকের মধ্যে চাপা লাগছে। এভাবে ধরাধরি করছে আর বলতেছে, তোমরা আমাকে এখানে শোয়া দাও, মনে হয় আমি আর বাঁচব না। আজকের মাহফিলের প্রধান বক্তাকে বলো, আমার মনে বড় আশা ছিল আজকে ওই মাহফিলে যাব, আমি বয়ান শুনবো, কিন্তু বয়ান আমার হয়তো শোনার হলো না, মনে হয় আমি আর বাঁচব না। বাড়ি পর্যন্ত নেওয়ার আগেই এই লোকটা রাস্তায় ইন্তেকাল করেছে। হুজুর আজকের এই মোনাজাতের মধ্যে উনি দোয়া চেয়েছে, উনি ইন্তেকালের আগে উনি দোয়া প্রার্থী হয়েছিল, উনি দোয়া চেয়েছে, ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আহারে ওই দিনকার মোনাজাত এত করুণ মোনাজাত, ওই দিনকার মোনাজাতে এত চোখের পানি। সকল মানুষগুলো এই সংবাদটা শোনার পরে আহারে যারা ওই মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন তাদের তো একই কথাই ছিল, মৃত্যুটা তো আমাদেরও হইতে পারতো, ঠিক কিনা বেঠিক বলেন? আজকে যে লোকটা রাস্তায় মারা গেল ওই মৃত্যুটা তো আমাদেরও হতে পারতো, অথচ লোকটা রাস্তায় প্রাণ হারালো। ভাইরা আমার, বাবারা, জীবনটা আমরা কি মনে করি? কেন আমাদের মধ্যে এত ফকর, কেন আমাদের মধ্যে এত তাকাব্বরি, অহংকারী? কোনো ক্ষেত্রে অহংকার করা যাবে না, কোনো ক্ষেত্রে তাকাব্বরি করা যাবে না। একমাত্র মালিকের উপর ভরসা করব, একমাত্র মালিকের উপর তাওয়াক্কুল করব। বিপদে পড়বেন, দুঃখে পড়বেন, কষ্টে পড়বেন, ডাকবেন একমাত্র কাকে? আর তো জোরে বলেন কাকে? একমাত্র আল্লাহকে ডাকবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে দুঃখে পড়বি, বিপদে পড়বে, ওই শত বিপদের ভিতর দিয়েও যখন ওযু করে তোরা কি করবি? তোরা সালাত আদায় করবি, নামাজ পড়বি, আমাকে সুখে দুঃখে আমাকে ডাকবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমি তোর ডাক শুনবো। রব্বি কারিম বলেন কোরআনুল কারিমের মধ্যে, উদউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলে ডাকো আমি ডাক শুনি, দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করে। ওই মালিকের প্রতি যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস এনে ওই মালিককে যদি আমরা প্রাণ ভরে ডাকতে পারি, বাজান মানুষ আপনার কোনো সমাধান দিতে পারবে না। সমস্ত সমস্যার সমাধান দেওয়ার মালিক কে বলেন? সমস্ত সমস্যার সমাধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহকে আমরা প্রাণ ভরে ডাকবো। যেমন কথিত আছে, একজন ভিক্ষুক খুব অভাব অনটনে বসবাস করে, বিবি বাল বাচ্চা নিয়ে মাঝে মাঝে না খেয়েও থাকে। তো তার মনে কিছু আবেগ হইল যে আমার কিছু দুঃখের কথাগুলো আমি আমার রাজ্যের বাদশার কাছে আমি বলবো। কিন্তু যখনই বাদশার গেটের পাশে যায় তখন দারোয়ান তারে ঘাড়ে ধরে বের করে দেয়। কারণ গরিব মানুষ তো ফুটবলের মতো লাত্তি বেশি খায়, কথা ঠিক কেন বেঠিক? ওই যে একটা কথা বলে কি, তৈলের মাথায় তোল সবাই দেয়, শুকনা মাথায় তোল কেউ দেয় না। যতবারই বাদশার দরবারে যাওয়ার প্ল্যান করে গেটের পাশে যায়, ওই ঘাড়ে ধাক্কা মেরে অপমান করে বের করে দেয়। তো
তো এই লোকটা বলতেছে আমি একদিন রাত্রের গভীরে যাব, কারণ দারোয়ান অনেক সময় এই তার দায়িত্ব পালন করতে যায়, দেখবেন বসে বসে ঘুমাইছেও পরে, ঠিক কিনা ঠিক, যে ওই সুযোগ আমি ভিতরে ঢুকবো। ঠিক তাই করছে, কিন্তু ভিতরে তো প্রবেশ করছে ঠিকই, কিন্তু ভিতরে তো আরো অনেক সৈন্য সিপিয়া আছে, সবাই তো ঘুমায় নাই। বলছে এই মেয়ে তুমি কেমনি ভিতরে ঢুকলা, দারোয়ান আছে না? তখন বলছে ভাই আমি বহু সাধনার পরে আজকে আমি একটু ভিতরে ঢুকছি, আমি বাদশার সাথে আমি আমার কিছু নিরিবিলি আমার কিছু দুঃখের কথা আমি ওনার কাছে বর্ণনা করব। তো বাদশাহ হুজুর কই আছে? কই তুমি এখন বাদশার কাছে কেমনে কথা বলবা? ওই যে বাদশাহ ইবাদত খানায় তিনি কিছু আমল করে ইবাদত করে ওই যে মুনাজাত ধরে ওই যে আল্লাহর কাছে কাঁদতেছে। এই লোকটা ভিক্ষুক বলে কার কাছে কাঁদতেছে? কই আল্লাহর কাছে কাঁদতেছে। কই তাই নাকি? কি বলে? উনিও আবার কারো কাছে কাঁদে? কই হ্যাঁ, উনারও একজন সৃষ্টিকর্তা আছে, উনার একজন আল্লাহ আছে, তিনি হইলেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যে বাদশা, সমস্ত বাদশার বাদশা কে? উনি সেই বাদশার কাছে উনি মোনাজাত করে কাঁদতেছে। কয় তাই নাকি? আস্তে 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 ইবাদত খানার কাছে জানালার কাছে যখন ওই ভিক্ষুক যায় দাঁড়াইছে, যাইয়া দেখে ঠিকই বাদশা রাত্রের গভীর রজনীতে ইবাদত করে আমল করে দুটো হাত বাড়াইয়ে দুটো হাত তুলে মোনাজাত করে চোখের পানি ফেলে কাঁদছে। প্রজাদের জন্য দোয়া করছে, নিজেদের জন্য দোয়া করছে, কবরবাসীর জন্য দোয়া করছে, বিশ্ববাসীর জন্য দোয়া করছে। আর চোখের পানি ফেলে বলতেছে মালিক তুমি আমাকে সাহায্য দাও, আমি যেন গরিব প্রজাদেরকে নিয়ে শান্তিতে থাকতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার দেশে আল্লাহ তুমি ফসল ফলের মধ্যে বরকত দাও, আল্লাহ তুমি রহমত করে বরকত দাও, ধনী গরিব সকল প্রজার উপর আল্লাহ তোমার খাজ রহমত নাজিল করো। বিনায় বিনায় যখন কাঁদছে ওই লোকটা ভিক্ষুকটা কান্না দেইকাই আর দেরি করে নাই, বিদায় হয়ে যায়। তুই যে লোকে বললে মিয়া তুমি বাদশার কাছে না কি বলবা, বাদশার মুনাজাতি তো শেষ হয় নাই আর তুমি কথা না বলে চলে যেতেছ। কই না 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 না, আমি ওনার কাছে কিছু বলবো না। আমি যা ভাবছিলাম, আমি মনে করছিলাম উনিই বাদশা, ওনার কাছে সবকিছু বললে সমাধান হয়, কিন্তু দেখলাম ওনারও বাদশা আছে। উনি যখন সেই বিশ্বের বাদশার কাছে কাঁদতেছে, তাইলে আমার মনের দুঃখ ওনার কাছে আমার বলার কোনো দরকার নাই, আমার মনের দুঃখ ওই মালিকের কাছে আল্লাহ বাদশার কাছে আমি বলবো। কথাটা বইলা তিনি চলে গেছে। এই জন্য আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে ও দুউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে ডাকো আমি ডাক শুনি, দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করি। এই জন্য যারা ফরজ আমল যারা করেন, 5 ওয়াক্ত নামাজ যারা করেন বাজান গো, তারা যদি একটু কষ্ট করে শেষ রাত্রিতে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, 8 রাকাত কিংবা 12 রাকাত, উলামায়ে দিন আমরা বলে থাকি বাজান গো, কোরআন সুন্নাহর আলোকে আমরা বলে থাকি, একজন তাহাজ্জুদ গুজার মানুষ যদি বাজান গো মালিকের কাছে কামনে বাক্যে প্রার্থনা করে, সে যে কোনো দুঃখে পড়ুক, কষ্টে পড়ুক, যে কোনো বিপদে পড়ুক না কেন, সাহায্য করার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। মানুষের পাশে দাঁড়ে দাঁড়ে করবেন, মানুষ কোনোদিন সমাধান দিবে না, বরং আপনার ক্ষতিও করতে পারে। কথা ঠিক কিনা ঠিক বলেন? আপনি মানুষের কাছে করবেন, উপকার না করে আপনার ক্ষতিও করতে পারে। এই জন্য চাইবো আমরা মালিকের কাছে। এই জন্যই তো মালিক পবিত্র কালামের মধ্যে অন্য জায়গায় বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যখন কোনো দুঃখে পড়ে যায়, মুমিন যখন কোনো বিপদে পড়ে যায়, বিপদে পড়ে বারবার আমি আল্লাহকে ডাকে, ওই মুমিনের বিপদের সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা মায়েরা, আলোচনা লম্বা হবে না, 2-4টা কথা বলবো, একটা দিলের কানে শোনেন। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে কেউ চির সুখী হতে পারবে না। আপনি নিজের যতই সুখী থাকার চেষ্টা করেন, আপনি যতই নিজের সুখী মনে করে থাকার চেষ্টা করেন, কারো ক্ষতি করবেন না, অন্যায় করবেন না, তারপর আপনার পিছন দিয়ে বাস দেওয়ার চেষ্টা করবে। কথা ঠিক কিনা ঠিক বলেন?
আপনি কারো ক্ষতি করবেন না, কিন্তু আপনার ক্ষতি করার জন্য। শান্তি এই পৃথিবীতে শান্তি হবে না, শান্তি একমাত্র আল্লাহ দিবে জান্নাতে। কি বলেন, কথা ঠিক কিনা বেঠি? কিচ্ছু করবেন না, কারো ক্ষতি করবেন না, কারো অন্যায় করবেন না, কিন্তু তারপরেও আপনার দিকে বড় বড় নজর করে তাকাই রয়েছে। এই পৃথিবীটা বড় কঠিন, এই জগৎটা বড় ফিতনার জগৎ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, কথাগুলো শোনেন। আল্লাহ পাকের পয়গম্বর অসংখ্য নবীদের কথা আল্লাহ পাকের কালামের মধ্যে আছে। তার মধ্যে এমন কিছু জলিল কদর নবী আছে, তার মধ্যে একজন পয়গম্বর হলেন হযরত নূহ আলাইহিস সালাম। কি নবী? সুন্দর করে উত্তর দিবেন। 950 বছর দিনের দাওয়াত দিছে। কয় বছর? একটু জোরে বলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিছে। মাত্র 40 জন মানুষ হেদায়েত হয়েছিল। কয়জন? 950 বছর দিনের দাওয়াত দিয়ে, 950 বছর। আমাদের নবীর জিন্দিগি ছিল 63 বছর, আর নূহ আলাইহিস সালাম 950 বছরের দিনের দাওয়াত দিছে বাজান। মাত্র 40 জন মানুষ আল্লাহ পথে আসছিল। তার মধ্যে একজন বুড়ির একটা ঘটনা কোরআন শরীফের তাফসীরের মধ্যে আছে। বুড়ি আক্ষেপ করে দুঃখ করে বলে, পয়গম্বর নূহ গো, কি আপনার বয়ান শুনে সব মানুষ তো দুনিয়াদার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়াদার, সম্পদের পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল। ঠিক কিনা ঠিক বলেন? আপনি কিসের দাওয়াত দেন? আপনার দাওয়াত কে গ্রহণ করবে? মানুষ মারা যাবে, এটা সত্য, কিন্তু মরার আগেও মানুষের পিপাসক্ত মিটবে না, এই দুনিয়ার স্বাদ মিটবে না। মানুষকে ডাকবেন, মসজিদে ভাবেন না। ঠিক কিনা ঠিক বলেন? কারণ কেন না, মরতে হবে এটা সে বুঝে, কিন্তু মরার আগে যে কিছু নিয়ে যাওয়া লাগবো এই বুঝ তার দিলের মধ্যে নেই। আর মরবো কখন এই চিন্তাও নাই। মৃত্যুকে অস্বীকার করতে পারে না, এটা কোন বিজাতিও অস্বীকার করতে পারে নাই। মরতে হবে এটা স্বীকার করে ঠিক, কিন্তু মৃত্যুর আগে যে কিছু কর্ম করতে হবে এইটা করতে রাজি নাই। ঠিক কিনা ঠিক বলেন? তো বলতেছেন নূহ আলাইহিস সালামকে বুড়ি বলতেছেন, নবী গো, আপনি কত কষ্ট করেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু আপনার কথা কেউ মানে না। তা আপনি তো বলতেছেন অচিরেই গজব আইসা যাবে, বন্যা হবে, প্লাবন হবে, গাছের উপরে পাহাড়ের উপরে পানি উঠবে, তখন আপনার ভক্ত ছাড়া আর কেউ ওই নৌকায় কিস্তি তার চান্স পাবে না। তার মধ্যে আমি একজন আল্লাহর প্রতি মেনে আনছি, যেরকম সুবহানাল্লাহ, ওই আল্লাহকে আমি বিশ্বাস করি। কিন্তু আল্লাহর পয়গম্বর, এই দেশের মানুষ আপনার কথা না মানলেও না বিশ্বাস করলেও আমি করি। তাই যেদিন আপনি ওই ঝড় তুফান আসবে, ওই ঝড় তুফান আসার আগে আপনার ভক্তদেরকে নিয়ে যখন আপনি কিস্তি উঠবেন, নৌকায় উঠবেন, কথা দেন গো আল্লাহর পয়গম্বর, আমাকে ছাড়া ওই নৌকায় আপনি উঠবেন না, আমাকে ছাড়া আপনি কিস্তি উঠবেন না। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, এত বছর দিনের দাওয়াত দিলাম, দিনের দাওয়াত এই দেশের মানুষ গ্রহণ করে না, ভালো কাজ করে না, মানুষ বুঝাও না বোঝার বান করে। এই বুড়া মানুষটা আল্লাহর প্রতি ইমান আনছে, এই বুড়া মানুষটার দিনের বোঝাচ্ছে, এই বুড়া মানুষটা ইমান আনছে। বুড়ি মা, আমি কথা দিলাম, যেদিন ঝড় বন্যা শুরু হয়ে যাবে, ওই যে কিস্তি তৈরি করা হয়েছে, নৌকা বানানো হয়েছে, আমার ভক্তদেরকে নিয়ে যেদিন আমি নৌকায় উঠব, সেদিন আপনাকে সাথে নিয়েই উঠব। বাজান কত হবে লম্বা, ছোট্ট করে দিলাম। যখন অচিরে প্লাবন শুরু হয়ে গেল, ঝড় বন্যা শুরু হয়ে গেল, ওই সময় নূহ আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে ঘটনা আছে, লম্বা করে বলার সুযোগ নাই। তখন তার ছেলে কেনানকে বলছিল, ছেলে রে, বাবা হইয়া সারা জন্ম বুঝাইলাম, কিন্তু সন্তান হইয়া তোর বাবা পয়গম্বরকে, তোর বাবা নবীকে তুই চিনলি না, আমি নূহ পয়গম্বরকে চিনলি না, আমি বাবাকে চিনলি না। এখনো সময় আছে, আয় বাবা, আয় আয় আয়, নৌকায় আয়। ছেলে বলে, বাবা আমি তোমার কথা মানি না, তোমার আল্লাহ যে বৃষ্টি দিবে, যে পানি হবে, আমি পাহাড়ে উঠব, কিংবা আমার গিরুফানি হবে না। এইভাবে যখন ছেলে অস্বীকার করলেন, নবীর কথা, আল্লাহর বিধান মানে না,
আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, নবী আর একটা বার যদি সন্তানকে তুমি সন্তান পরিচয় দাও, তোমার নবুয়ত নাম আমি আল্লাহ কাটিয়ে দেব। তখন নবী স্তম্ভিত হয়ে তখন আর ছেলেকার ছেলে পরিচয় দিল না। যখন নৌকায় যখন তার ভক্তদেরকে নিয়ে সকল প্রাণী নিয়ে জুড়ায় জুড়ায় সকল পানি নিয়ে ভক্তদেরকে নিয়ে যখন নৌকায় উঠলেন, পানির মধ্যে যখন ভাসতেছিলেন, ভালো করে বুঝবেন, হঠাৎ করে পয়গম্বরের মনে পড়ে গেছে এই বুড়ির কথা। আল্লাহু আকবার বলেন। আমরা একটা ভুল করলে আমাদের ভুলের কোনো অনুশোচনা করি না, কিন্তু পয়গম্বরের ভূমিকম্প অন্তরে শুরু হয়ে গেল। এইটা আমি কি করলাম? আমি না বুড়ির সাথে কথা দিয়েছিলাম, আমি বুড়িকে নিয়ে নৌকায় উঠবো, আমি কিস্তিতে উঠবো, কিন্তু কেমনি আমি ভুলে গেলাম। আরে পানির নিচে যখন এই বুড়িটা চাপা খেয়ে পানির নিচে যখন মারা যাবে, তখন বুড়ি বলবে, দেখলাম রে নবীরাও মিথ্যা কথা বলে, নবীরা মিথ্যাবাদী। এই বুড়ি তো কাল কিয়ামতের ময়দান আমাকে আল্লাহর আদালতে আসামি বানাবে। যখন বলবে, আল্লাহ এই তোমার পয়গম্বর নূহ, তোমার এই পয়গম্বর মিথ্যাবাদী, আমার সাথে ওয়াদা খেলাপ করেছিল দুনিয়ার জমিনে, আল্লাহ এই বুড়ি তো আমাকে আসামি বানাবে। এই বলে যখন নৌকার মধ্যে পানির উপর বাঁচতেছিলেন, তার চিন্তা একটাই, টেনশন একটাই, আমি কি করলাম? আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম, আমি তো কাল কিয়ামতের ময়দানে আসামি হিসাবে হাজির হয়ে যাব, বুড়ি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন আমার বাবারা দীর্ঘদিন এইভাবে পানির উপর নৌকা বাঁচতেছিলেন, এমন বন্যা আল্লাহ দিয়েছিলেন, প্লাবন দিয়েছিলেন, উঁচু নিচু সব সমান হয়ে গেছিল, কোনো চালা ডালা ছিল না, গাছ বৃক্ষ ছিল না, সব সমান হয়ে গেছে। এভাবে 40 দিন যাওয়ার পরে নৌকাটা যখন জমিনের শিবির স্থাপন করলেন, যখন ভক্তদেরকে নিয়ে নৌকা থেকে যখন নামেন, কথা একটাই পয়গম্বরের, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম, এই বুড়িটা তো পানির নিচে বালির নিচে চাপা খেয়ে এই বুড়িটা মারা গেছে, এইটা আমি কি করলাম? বলতে 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 সামনের দিকে যায়, ওই চিন্তাটাই করে, এই বুড়ি তো কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে তাকাই দেখে সামনে একটা কামরার মতন, একটা ঘরের মতন। অবাক হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর, কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে, ঘর নাই, বাড়ি নাই, চালা নাই, ডালা নাই, কোনো বৃক্ষতরতা নাই, সব শেষ হয়ে গেছে, সমান হয়ে গেছে বন্যায়। আবার একটা ঘরের মতন দেখা যায়, কারণ কি কামরা মানে ঘর। কাছে গেছে, জিজ্ঞাসা করে, মনে হয় ঘরের ভিতরে কেউ আসেনি, ভালো করে কান লাগায় কথাটা শোনেন। আল্লাহর পয়গম্বর এই কামরার কাছে ঘরের পাশে যাই বলতেছেন, ঘরের ভিতরে কেউ আসেননি, ঘরের ভিতরে কেউ আছেন? ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আহারে আল্লাহর নবী নূহ, ও গো আল্লাহর পয়গম্বর, আমাকে বোধহয় সংবাদ দিতে আসছেন, তাড়াতাড়ি বোধহয় বন্যা শুরু হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, বন্যা হয়েছে কি হয়েছে না? ওগো নবী, আমি জানি নবীরা কোনোদিন ওয়াদা খেলাপ করে না, আপনি বলতে আমাকে নিতে আসছেন, তাড়াতাড়ি বোধহয় ঝড় বন্যা শুরু হয়ে যাবে। কথাটা বলার সাথে সাথেই পয়গম্বর আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেল। ওগো মালিক, সবই তো হয়ে গেল, বন্যা প্লাবন সব হয়ে গেছে, কিন্তু বুড়ি কেন খবর জানলো না? আমার আল্লাহ ডেকে বললেন, পয়গম্বর আমার, নবী আমার, বিপদে পড়ে তুমি তোমার উম্মতকে বলে যেতে পারো, কিন্তু তুমি জানো না আমার ইমানদার বান্দা বান্দিকে আমি আল্লাহ কত ভালোবাসি। ঝড় বন্যা হয়েছে, কিন্তু বুড়িকে আমি বুঝতে দেই নাই, ওই ঘরের ভিতরে বুড়িকে আমি হেফাজত করছি। একটা ঘরের ভিতরে পানি যায় না, একটা ঘর আপনি যত পাকা করে বিল্ডিং করেন, ওর মধ্যে ছিদ্র আছে না, কিন্তু ওই ঘরের ভিতরে আল্লাহ পাক কিভাবে হেফাজত করছে বুড়িকে, কিভাবে হেফাজত করছে? কারণ একটাই, ওই বুড়ি আল্লাহকে যে ভালোবাসছেন, আল্লাহর প্রতি যে ঈমান আনছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পানির নিচে ওই ঘরের ভিতরে আমার আল্লাহ তারা হেফাজত করছে। এই জন্য বাবারা, আল্লাহ যদি ইচ্ছা করে, আপনার মতন আমার মতো মানুষ যদি কাপড় পরিধান কইরা যদি এই যে পুকুরে নামি, পানিতে ভিজা যাবো, কাদা ফেক বইরা একেবারে অবস্থা জটিল হয়ে যাবে। কথা ঠিক কিনা বেঠি?
কিন্তু কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ পাকের এমন কিছু মহৎ বান্দা আল্লাহ পানির নিচে তাদেরকে পালছে, ওই পানির নিচে তাদের কোনো কষ্ট হয় নাই। তার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমলের কারণে, মালিককে চিনার কারণে কতটুকু গন্তব্যস্থানে পৌঁছে যায়, কতটুকু মালিকের নিকট পৌঁছে যায়। এই জন্য আমার আল্লাহ বলছেন মালাহুল মলা ফালাহুল কুল, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর যে হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। ভাইরা আমার বাবারা, জীবনটা তো আমাদের খাইতে পড়তেই গেল, জীবনটা তো আমার আপনার ঘুমেই গেল, কিন্তু মালিককে চিনলাম না, মালিককে চিনা কবরে গেলাম না, তার নবীকে চিনলাম না, তার নবীকে চিনা কবরে গেলাম না। এই জন্য বাবারে, ঘর সংসার ঠিকই করব, চাকরি ব্যবসা বাণিজ্য ঠিকই করব, কিন্তু এর ভিতর থেকে কিন্তু আল্লাহ মালিককে বলে যাওয়া যাবে, আল্লাহ মালিককে বলে যাওয়া যাবে না। এই জন্য ভাইরা আমার বাবারা, ওই আল্লাহকে রাজি খুশি করে আপনার আমার যাইতে হবে, তা না হইলে কিন্তু বাজান উপায় থাকবে না, উপায় থাকবে না। এমন এক সময় আসে রে বাজান, চোখের সামনে কত চোখের পানি আপনি দেখেছেন, চোখের পানি আপনি কত দেখেছি। বাবা বেঁচে আছে, সন্তানের লাশ বাবাই দোয়াইতেছে, হচ্ছে কিনা? বাবা বেঁচে আছে, সন্তানের লাশ দোয়াইতেছে, সমাজবাসীরা বলতেছে যে আপনি তো এমনি কেঁদে আকুল হয়ে গেছেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, আর আপনি আসছেন সন্তানের লাশ দেওয়ার জন্য। বাবা বলতেছে যে আমার মনে বড় আশা ছিল ও আমার লাশ দোয়াবে, কিন্তু আমার আগেই চলে গেল, ও লাশ আমি দোয়াবো। বাবা এক হাতে চোখের পানি মুছে, আরো হাতে লেকড়া দিয়ে বাবা সন্তানের লাশ দোয়ায়, কাফনের কাপড় পরায়, আবার খাটে যখন শোয়ায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলে আমরা তার লাশটা কাঁধে করে আমরা ওই মাঠে নিয়ে যাব, আপনি ওর লাশ কাঁধে নিতে হবে না। কিন্তু বাবা মনের দুঃখ মনে চাপা দিয়ে বন্ধুর সঙ্গে বুকটা মিলে কাঁধে আর বলে আমার মনে বড় আশা ছিল ও আমার লাশটা নিয়ে যাবে, কিন্তু আজকে আমি দুনিয়ার জমে থাকতেও চলে গেল, মালিক ওরে নিয়ে গেল, ওর লাশটা আমি একটু কাঁধে নিয়ে যাব। মাঠে যখন নিয়ে যায়, আপনারা জানেন যখন একটা সন্তানের লাশ সামনে রেখে পার্শ্বে রেখে বাবা যখন সমাজবাসীর কাছে যখন ক্ষমা চাই, মাপ চায়, আমার সন্তান যদি কোনো ভুল করে থাকে আপনারা মাফ করে দিবেন। কথাটা যে কেমনে বলে, কথাটা কোন জগৎ থেকে বলে, তখন যে মুহূর্তটা কত কঠিন, সময়টা যে কত কঠিন। কারণ প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা আশা করে আমি সন্তানের হাতের মাটি পাবো, ঠিক কিনা বেঠিক বলেন? সন্তান আমারকে কবর শোয়াবে, সন্তান এক মুষ্টি মাটি আমাকে দিবে, কিন্তু তার আগে যদি বাবার আগে বেটাই চলে যায়, ঘটনাটা কত করুণ ঘটে যায়। চোখের সামনে দেখছি রে বাজান, গলা গলে ধরে কান্নার রোল পড়ে যায়। এইভাবে যখন কবরে নামানো হয়, অন্য আত্মীয়রা বলে আমরা কবরে নামতেছি, আপনি নামবেন না? কয় না না না, ওকে আমি নিজের হাতে কবরে শোয়াবো। বাবা যখন তাকে নিজের হাতে কবর শোয়ায়, চোখের সামনে যারা দেখেছেন লাশটা শোয়ানোর পরে যখন আবার কাফনের কাপড়টা খুলে বাবা শেষবার সন্তানের মুখটা দেখে দেয় আর বলে যা যা বাবা যা যা, আমিও আসতেছি, যা, তুই যে দেশে যাচ্ছ ওই দেশে তো আমি আসবো, তবে তুই আমার আগে যাস, যা। কতটা যে কষ্ট ওই মুহূর্তটা, কত যে কষ্ট। বাঁশের ছাইনি দেওয়ার পরে সমস্ত কর্মসূচি করে বাবা কবর থেকে উঠতে পারে, এটুকু দরজালা বাবার মনে দিছে। এই যে কয়টা কাজের কথা বললাম, লাশ দোয়ানে থেকে শুরু করে জানাজা কবরস্থ পর্যন্ত যে কথাটা বললাম, এইটা একজন বাবার জন্য জায়েজ, কিন্তু মায়ের জন্য জায়েজ না, মায়ের জন্য জায়েজ না। মায়ের জন্য কেন জায়েজ না জানেন? মায়ের যদি জায়েজ থাকতো, সন্তানের লাশ যদি বাবার কি সন্তানের লাশ যদি মায়ের দোয়া জায়েজ থাকতো, সন্তানের লাশ কবরে নামারও যদি মায়ের জায়েজ থাকতো, সন্তানের লাশটা কবরের শোয়ানোর সাথে সাথে মা দক্ষিণীও সন্তানের সঙ্গে কবরে শুয়ে পড়তো। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক কিনা বেঠিক বলতেন সমাজবাসীরা?
আমার সন্তান আমি শুয়াইছি, আমার সন্তানের সাথে আমিও শুইলাম, আমাকে সহ মাটি দাও। আর ওই সময় যদি জোরাজুরি করে মাকে কবর থেকে সমাজবাসীরা উঠাইতো, হয়তো মা কলজা ফাইটা মারা যাইত। এই জন্য বাবার দিল আর মায়ের দিল এক নয়। মায়ের দিল হলো সবচেয়ে বেশি নরম। বাবা হাজার ব্যথা লাগার পরেও সন্তানের লাশ বাবা কবরে রাইকে বাবাই উঠতে পারে, এই দরজাল্লা বাবারে দিছে। কিন্তু একটা মায়ের জন্য তা জায়েজ না। কেন জায়েজ না? মায়ের জন্য যদি জায়েজ থাকতো, মা যদি সন্তানকে কবরে শোনো জায়েজ থাকতো, ওই মা কোনোদিন আর কবর থেকে উঠতে পারতো না। মায়ে বলতো আমাকে সহ মাটি দাও, আমাকে সহ মাটি দাও, কারণ এখান থেকে আমি আর উঠবো না। ওর আমি দুধ পান করাইছি, ওর আমি 10-15 দিন পেটে বুঝাবাইছি, ও আজকে আমাকে রেখে কেমনে যায়, ওর সাথে সাথে আমিও চলে যাব। সুতরাং আমি আর এই দুনিয়ার জমিন আর আমি কবর থেকে উঠতে চাই না। তাই ভাইয়ের আমার, বাবার আমার, এই পৃথিবীটা এমন একটা জগৎ, এই জগৎ আপনারা যারা জগৎ সম্বন্ধে যারা একটু চিন্তা গবেষণা করছেন, এই পৃথিবীর মায়া, এই জগতের মায়া আপনার আমার একদিন ছাড়তেই হবে। এই জন্য ভাইরা আমার, বাবারা, এই পৃথিবীর মায়া, পৃথিবীতে বসবাস করছে ঠিকই, কিন্তু বসবাস করার পরেও যিনারা এই পৃথিবীর জমিনে ইচ্ছা করলে জান্নাতের খানা খাইতে পারত, ইচ্ছা করলে জান্নাতের পোশাক পরতে পারত, কিন্তু শুধু একমাত্র আখিরাতের দিকে তাকাইয়া তিনারা দুনিয়াটা বিসর্জন দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাতেমা খাতুনের জান্নাতের রাদিয়াল্লাহু তাআলা নাকি কথা আমি একেবারে খাটো করে আসতেছি, ও ফাতেমা আমি বাজারের দিকে যাব, তোমার কোনো কিছু প্রয়োজন আছে? অথচ আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা জানে যে আমার স্বামীর পকেটে একটা টাকাও নাই, গায়ে প্রচন্ড জ্বর। মানুষের যখন জ্বর হয় মুখে রুচি নষ্ট হয়, কথা ঠিক কিনা ঠিক বলেন? কয়েকদিনে না খাওয়া, অথচ জানে আমার স্বামীর পকেটে একটা টাকা নাই। আমাদের দেশের আজকাল অনেক মহিলাদের স্বভাব হইল, মায়েরা কিছু মনে নেন না, যে বাজার থেকে খালি আনো, বাজার থেকে খালি আনো। কিন্তু ফাতেমা খাতুন জান্নাতের রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী গো, আপনি যে আমাকে বলতেছেন যে একটা কিছু বাজার থেকে তোমার জন্য কি আনবো, আপনার তো একটা কাম নাই আমি জানি, আপনি কেন আমার জিজ্ঞাসা করেন? তারপরে বলতেছে, ফাতেমা তুমি আমাকে বলো তোমার কোনো কিছু প্রয়োজন, তোমার কিছু খেতে ইচ্ছা করে কিনে। যখন কোনোভাবে স্বামী না ছাড়ছে, স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, যে মহিলাটা স্বামীর সুখে সুখী হবে, স্বামীর দুঃখে দুঃখী হবে, এই মহিলাটাই হলো সবচাইতে একজন কামিয়াব এবং একজন আল্লাহওয়ালা নারী। জোরে কোন সুবহানাল্লাহ। যে মহিলাটার মধ্যে দিনদারি আছে, কথা লম্বা হবে, লম্বা করলাম না, ইশারায় বুঝাইলাম। যে মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দায় থাকবে, স্বামীর দুঃখে দুঃখী হবে, স্বামীর সুখে সুখী হবে। স্বামী আমাকে পারবে একটা জামা দিতে, আমি কোনোদিন তার কাছে 2টা জামা চাবো না। স্বামী তার সমর্থন যে আমাকে দিবে, এইটাই আমি সন্তুষ্ট থাকবো। আল্লাহ রাসূলের কন্যা বলতেছেন, স্বামী গো, আপনি আমি যা চাবো আপনি কেমনে দিবেন? আমি তো জানি 1 টাকাও আপনার পকেটে নাই। তারপরে বলতেছেন, বিবিরে বলো 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 বলো, তারপরে তুমি বলো। বলতেছে, স্বামী গো, যদি পারেন আমার জন্য বাজার থেকে একটা ফল আইনেন, একটা আনার ফল আইনেন। আলী রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলেন, একটা ফল আমি কি দিয়ে আনবো, 1 টাকা আমার পকেটে নাই। এইভাবে চিন্তা করতে করতে কাজের সন্ধানে বের হয়ে যায়। অনেক কথা, অনেক লম্বা কথা বাজান। যে কোনোভাবে হোক কিছু কর্ম করে, কাজ করে, কিছু টাকা উপার্জন করে বাজারে গিয়েছেন, একটা আনার ফল ক্রয় করেছেন। ফলটা নিয়ে যখন বাড়ির দিকে আসতেছে, রাস্তার পাশে একটা ভিক্ষুক পড়ে চিৎকার করছে, কান্না করতেছে, আমি কয়েকদিন ধরে খাই না, আমি কতদিনের অনাহারে, আমাকে যদি কেউ খানা দেয়, আমাকে যদি একটা ফল কেউ দেয়, আমি খোদার ত্বকে যদি কেউ একটু খেতে দেয়, আমি দোয়া করব আমার আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াবে। এখন আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, হাই রে কি বলল, আমি অনেক কষ্ট করে একটা ফল আমি ক্রয় করছি, এইটা আমি আমার ফাতেমার জন্য নিয়ে যাব। অথচ ফকির ভিক্ষুক তিনি এইভাবে এতদিনের ক্ষুধার্ত, আমি কি করি?
এখন আমি ফলটা কি এই ভিক্ষুককে দিয়ে যাব না আমি ফাতেমার জন্য নিয়ে যাব? একজন স্বামী যখন তার স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারে তখন নিজের কত ছোট মনে হবে, কথা ঠিক কিনা ঠিক বলেন? চিন্তায় পড়ে গেলেন আমি কি করতে পারি, এই ফলটা কি আমি ভিক্ষুককে দিয়ে যাব? কিন্তু ভিক্ষুককে যদি আমি দিয়ে যাই, এদিকে আল্লাহ রসুলের কন্যা আমার স্ত্রী ফাতেমা হয়তো অপেক্ষায় আছে যে আমার স্বামী, আমি তো চাই নাই, আমার স্বামী ইচ্ছা করে বলছে কি আনবো তোমার জন্য বাজার থেকে, সে একটা ফল আমার কাছে দাবি করছে। এখন আমি একটা ফল, আমি অনেক কষ্টের ভিতরে একটা ফল আমি ক্রয় করছি, কিন্তু এখন আমি ফলটা ফকিরকে তার জন্য নিয়ে যাব, এখন আমি কি করি? চিন্তা করার পরে তিনি ভাবলেন ফাতেমা তো আমার স্ত্রী, আমি তার দিনদারি, আমি তার পরহেজগারি, আমি তার তাকওয়ার খবর তো আমি জানি, আমি ফলটা ফকিরকে দিয়ে যাই, আমি ফাতেমারে যাই বোঝাবো ফাতেমা তোমার চেয়ে খোদার্থ একটা ফকির, একটা ভিক্ষুক কয়েকদিনের অনাহারি রাস্তার দ্বারে পড়ে সে কান্না করতেছিল, এই ফলটা আমি ভিক্ষুককে দিয়ে আসছি, আমি যদি তারে বুঝাই বলি সে বুঝ মানবে, কারণ সে তার দিনদারির খবর আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন বাজান, একজন স্ত্রী জানে তার স্বামীর ব্যাপারে, একজন স্বামী জানে তার স্ত্রীর ব্যাপারে, কি বলেন কথা ঠিক কিনা বেটি? ফলটা ভিক্ষুককে দান করে দিয়ে যখন চলে গেলেন, কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করবে লজ্জিত, হাই কেমনে বাড়ির ভিতরে যাই, নিজের খুব ছোট মনে হচ্ছে। ফাতেমা যদি বলে স্বামীকে আমার জন্য একটা ফল কিনে আসছেন, তাড়াতাড়ি দেন, আমি কেমনে তার সামনে হাজির হব? এই বলে বাড়ির আশপাশ দিয়ে ঘুরতেছে পর্দার আড়াল থেকে স্বামীকে রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামীকে দেখে গেটের ভিতর থেকে সালাম দিয়ে বলছেন, স্বামী গো, গেটের বাহিরে কেন চলতেছেন? মেহেরবানি করে আপনি ভিতরে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ফাতেমা আমি তোমাকে অসুস্থ জ্বর এই অবস্থায় তোমাকে আমি রেখে গেলাম, আর তুমি যেভাবে আমাকে বলছো মনে হয় তুমি সুস্থ। দেখেন কথা তো লম্বা করা যাবে না, আল্লাহ রাসূলের কন্যা বলতেছেন, স্বামী গো, আপনি যখন পথের ভিক্ষুককে ফকিরকে আপনি একটা ফল দান করছেন, এদিকে অসুস্থতা আমার আল্লাহ ভালো করে দিছে। উনি ফল দান করলেন পথের ফকিরকে, আর এদিকে ফাতেমার অসুখ আল্লাহ ভালো করে দেয়। কেমনে জানলেন? এই পাওয়ার আল্লাহ ওনাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা অন্য একটা জগৎ, এটা আমলের জগৎ। যখন বলছেন স্বামী গো, মনে করছেন ফলটা দান করার কারণে আমি হয়তো মন খারাপ করব, না না না, আমি তো বেঁচে আছি। ওই ফকিরটা কয়েকদিনের না খাওয়া, ওই ফকিরটাকে আপনি আনার ফল দান করে দিয়েছেন, আমি এত খুশি হয়েছি, আমি এত সন্তুষ্ট হয়েছি। স্বামীকে আপনি মেহেরবানি করে ভিতরে আসুন। যখন স্বামী স্ত্রী বাড়ির ভিতরে প্রবেশ করছেন, অমনি আল্লাহ রাসূলের একজন বয়স্ক সাহাবা, যাকে দীর্ঘদিনের অনেক বছর হায়াত আল্লাহ তাকে দান করছিলেন, শেষ বয়সে উনি মুসলমান হইয়া রাসূলের সেবা করছেন, উনি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেটের পাশে সালাম দিয়ে বলতেছেন, ওয়ালি ওয়ালি একটু দরজা খুলেন, গেট খুলেন। যে কি আবার এই মুহূর্তে আসলো? একটু গেট খুলেন। গেট খুলছে, এখন দেখে ফল। সুবহানাল্লাহ বলেন। ফল বলছেন, ওগো আল্লাহ রাসূলের জামাতা, আপনি এমন একটা ভিক্ষুককে আপনি একটা ফল দান করছেন, আল্লাহ পাক জান্নাত থেকে রাসূলের কাছে জান্নাত থেকে ফল পাঠাইছে। আল্লাহ রাসূল আমাকে ডেকে বললেন, সালমান ফারসি সাহেব, আজকে আমার আলী, আমার ফাতেমার স্বামী এমন একটা দান করছে, একটা ফল দান করার কারণে আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাইছে। বলেন এই যে ফলগুলা ধরেন আমার ফাতেমা আলীর কাছে দিয়ে আসেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন, ওগো আলী, ফলগুলো গ্রহণ করুন। এখন উনি গুনে গুনে নেন, 1 2 3 4 5 6 7 8 9। আলী রাদিয়াল্লাহু বলেন, না, এই দান আমি গ্রহণ করতে পারি না। যে কেন? যে আমি আল্লাহ রাস্তায় এক দান করছি, আল্লাহ রাস্তায় কেউ যদি একটা দেয়, একটা নেক আমল করে, আল্লাহ নিম্নে দিলে 10 দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মান জা বিল হাসানা ফালাহুম আমসালিহা। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলছে আল্লাহ রাস্তায় যদি কেউ এক দান করে, আল্লাহ যদি নিম্নে দেয় দিব 10।
তা আমি আল্লাহ রাস্তায় ফল দিছি, ফকিরকে দান করছি আল্লাহ রাস্তা আমি একটা, তো এখানে ফল দিছেন আপনি 9টা, এই দান আমি গ্রহণ করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে আসলে 10টাই আসতো। তখন মুস্কি হেসে দিয়ে সালমান ফার্সি তো বলে, না রে, আমি মন পরীক্ষা করার জন্য একটা ফল পকেটে রাখছিলাম, ঠিকই জান্নাত থেকে তোমার জন্য 10টা ফলই আল্লাহ দিছে। আমার ভাইরা, আজকে আল্লাহ পাক আমাদেরকে যাদের কালা টাকা পয়সা ধন সম্পদ দিচ্ছে, আমরা মনে করি এখান থেকে কিছু দান করলে টাকা আমার কমে গেল। না না, আপনি এটা কখনোই মনে করবেন না। আপনার ধন সম্পদে বরকত দেওয়ার মালিক কে? আপনি ফসল আবাদ করতেছেন, আপনাকে 2 মণ বাড়াই দেওয়ার মালিক কে? ওখান থেকে 5 মণ কমাই দেওয়ার মালিক কে? সবকিছুর ফয়সালা দেওয়ার হইল মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন হাদিস শরীফের মধ্যে, যে হাদিসটা আমি পড়ছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ আখিরাতে তার জন্য একটা ভালোখানা তৈরি করে দেবে। আপনারা দেখেন, একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, এই যে বাজার মসজিদরে, আমি বাস্তব একটা উদাহরণ দিই। কোন সময় এই রাস্তা দিয়ে আল্লাহর কোনো ওলিও যাইতে পারে কিনা বলে? আমি গুনাহগার, আমি পাপী, কিন্তু আপনাদেরকে এই জান্নাতের বাগানে এমন একটা কথা আমি ওয়াদা দিতে পারি, এমন কিছু লোকের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তারা ডাইরেক্ট আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এমন কিছু লোকের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, ওনারা ডাইরেক্ট আল্লাহর ওলি, কিন্তু ওনাদেরকে অনুকরণ কইরা, ওনাদের অনুসরণ কইরা আমরা কিছু খেদমত, কিছু কাজ করে আপনাদের মহব্বত, আল্লাহর রহমতে দুনিয়াতে বেঁচেছি। তো কখনো কখনো মনে রাখবেন, আল্লাহর কোনো ওলি এই বাজারে আসলো, আইসা রাস্তায় যাওয়ার সময় আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে তখন নামাজটা পড়ার জন্য মসজিদে চলে গেল। আল্লাহর কোনো ওলি যদি এই মসজিদে নামাজটা সময় মতো পড়লেন, আর একটু যদি নজর করে তাকাইলেন যে আল্লাহ, এই ঘর তোমার কোন বান্দা করছে, আল্লাহ তুমি তারে জানমাল, আল্লাহ তুমি বরকত দান করে দিও।